चलें सर चलें Happy birthday, dear Priyo. আগে আমার থ্যাংক ইউ আচ্ছা আমি সবাইকে খাওয়াই দিই খাওয়ান একটা চামচ থাকলে আচ্ছা আমি তাহলে ছোট ছোট যে দু একজনকে দিয়ে শেলি আপু আমাকে বলছিল এরা কেক খায় না বললে তো আমি আরেকটু বড় বড় কেক নিয়ে আসতে পারতাম অল্পই খাবার কিন্তু ওইটা তো খাবারটা জন্য এই যে ভালোবাসার মানুষটা এই দিলাম বা খাই দিব আচ্ছা মুছে দে নাই আপনারা একটু খাই আশেপাশে চামচ লাগবে না শোনা হাত দিয়ে খাওয়াতে পারবে তাহলে খাওয়াই দিতে তাহলে মশলা লাগবে ওই যে পিছনে যাও দাঁত নাই কত কষ্ট ওখানে যাও আচ্ছা আমি উঠে দুই তিনজন দাও 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 আচ্ছা আচ্ছা উঠে এতে আমার কাছে অনেক শান্তি লাগতেছে যে খাওয়াইতে পারতেছি ভালো লাগতেছে অনেক আনন্দ লাগে আমার তো বাসার মা নেই কারে খাওয়াবো খাওয়ানোর লোক নাকি এটাও এখানে এসে দিয়ে জন্য খাওয়াতে পারতেছি আসসালামু আলাইকুম আমি প্রিয়মণি আজকে এসেছি আপন বৃদ্ধাশ্রমে যদিও বা আজকে প্রথম না প্রতি বছরের তুলনায় আজকে থার্ড টাইম আমি প্রায় 4 বছর ধরে এখানে আসা যাওয়া করি তো হচ্ছে আসলে আজকে আমার জন্মদিন আর আমি প্রতি বছর আমার জন্মদিনেই এখানে আসি কারণ হচ্ছে আমার মা নেই যদিও বা তো আপন বৃদ্ধাশ্রমে যখন আসি তখন আমার কাছে মনে হয় যে আমার মা নেই তো কি হয়েছে এখানে আসলে আমি আসলে অনেকগুলা মা খুঁজে পাই যে এখানে আসলে মনে হয় যে মায়ের যে কষ্ট মানে আমার যে মা নেই যে মানে কষ্টহীনতা নিজের মধ্যে কাজ করে সেটা আসলে মানে সেই জায়গাটা আমার এখানে আসলে রিমুভ হয়ে যায় মনে হয় যে আমি আসলে মা না থাকলেও মায়ের যে ফিলটা সেটা আমি এখানে এসে ফিরে পাই আসলে তো হচ্ছে যে অনেকে দেখা যায় আমাদের দেশে সেলিব্রিটি যারা আছে আর্টিস্ট যারা আছে ওরা অনেক গর্জিয়াসভাবে তাদের বার্থডে সেলিব্রেট করে তো আমার কাছে মনে হয় যে গর্জিয়াসভাবে বার্থডে সেলিব্রেট করার পরে যে আনন্দটা পাওয়া যায় তার থেকে এখানে আসলে সেই আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যায় যার কারণে আমি সবসময়ই এখানে আসার চেষ্টা করি আর সবার কাছে যেটা বলতে চাই যে মানে বৃদ্ধাশ্রমে অনেকে ভাবতে পারে যে বৃদ্ধাশ্রমে কেন আসা অনেক জায়গা আছে তো পথ শিশুদের নিয়ে বার্থডে সেলিব্রেট করা যায় তারপরে হচ্ছে কোনো হসপিটাল বা যারা অসুস্থ আছে তাদের নিয়ে করা যায় মানে বিভিন্ন ব্যাপার আছে প্রতিবন্ধীদের নিয়ে বার্থডে সেলিব্রেট করা যায় কিন্তু আমি হচ্ছে কেন বৃদ্ধাশ্রমে আসি আসলে আমরা মুসলিম মানুষ আমরা কিন্তু নামাজ পড়ি সবাই নামাজ পড়ার চেষ্টা করি হয়তো ঠিক মতো পড়তে পারি না বাট আমরা মুসলমান যারা তারা মানে মুসলমান ধর্ম সবসময় পালন করি তো আমরা যখন নামাজ পড়ি তখন আমরা কিন্তু চিন্তা করি যে আসলে বেহেশতে যাওয়ার জন্য সবার মাথার মধ্যে কিন্তু এই টেন্ডেন্সি যে আমি মারা যাওয়ার পরে যেন বেহেশত পাই যার কারণে নামাজ পড়া বা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ি তা আমার কাছে মনে হয় যে আসলে পৃথিবীতে জীবিত থেকেও বেহেশত খুঁজে পাওয়া যায় আর সেটা আমার কাছে বৃদ্ধাশ্রম মনে হয় আর আমি যখন বৃদ্ধাশ্রমে আসি তো প্রত্যেকটা বৃদ্ধা মাকে দেখলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা একটা যেন একটা বেহেশত সো এইটার জন্যই আমার আসলে এখানে আসা যে এখানে আসলে আমি পৃথিবীতে বেঁচে থাকলেও আমি একটা মানে চরম শান্তি পাই মানে আমার এই বার্থডে ঘিরে 4 তারিখ 5 তারিখ 6 তারিখ এই মানে আগের দিন পরের দিন মিলায় মনে হয় এই 3টা দিন আমি একটা স্বর্গে আছি যার কারণে আমি এখানে আসলে আসি